অন্তর্বর্তী সরকারের শপথের আগের দিন শ্রম আইনের মামলায় খালাস পেলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। বিকেলে তার ৬ মাসের সাজা বাতিল করে এ রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। খালাস পেয়েছেন আরও ৪ কর্মকর্তা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আদালতের অনুমতি নিয়ে গেল মাসের শেষ দিকে যখন প্যারিস অলিম্পিক উদ্বোধন করতে যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনও হয়তো ভাবেননি দৃশ্যপট এত দ্রুতই পরিবর্তন হবে। মঙ্গলবার যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নাম আসে ডক্টর ইউনূসের, তখনই প্রশ্ন ওঠে ৬ মাসের দণ্ডের বিষয়ে। বুধবার দুপুরের পর ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালে যান ডক্টর ইউনূসের আইনজীবী। বিকেল ৪টায় শুরু হওয়া শুনানি চলে ঘণ্টাখানেকেরও বেশি সময়। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, শ্রম আইনের কোনো বিধান ফলো না করেই মামলা করা হয়েছিল, কাজেই খালাস দেয়া হোক ডক্টর ইউনূসকে। পরে আদালত দণ্ড বাতিল করে খালাস দেন ৪ আসামিকে। মামলাটি হচ্ছে ৪-৭, ৪-৮, ১১৭ এবং ২৩৪। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না। সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। তবে এদিন শুনানিতে ছিলেন না কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান। আসেন বাদী তরিকুল ইসলাম। আদেশে নিজেদের সন্তুষ্টির কথা জানান ডক্টর ইউনূসের আইনজীবী। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। এদিকে বৃহস্পতিবার দুপুর 2টা 10 ঢাকায় আসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।